নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে ভারতবর্ষে কিন্তু নতুন একটি রোগের সন্ধান মিলেছে এবং একটি ভাইরাল রোগ। সেটা কিন্তু চীনে, ঠিক যেমনভাবে করোনা ভাইরাস চীন থেকে এসেছিল, ঠিক তেমনভাবে একটি চীনের নতুন ভাইরাস HMPV ভাইরাস, অর্থাৎ হিউম্যান মেটাপ নিউমো ভাইরাস। এই যে নতুন ভাইরাস, তার দ্বারা যে সংক্রমণ হচ্ছে, সেরকম একটি সংক্রমণ কিন্তু প্রথমে চীনে পাওয়া গেলেও ভারতবর্ষে বর্তমানে ব্যাঙ্গালোরে এরকম দুটি কেস পাওয়া গিয়েছে এবং তা কিন্তু জানাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এবং তারা কিন্তু জানাচ্ছে যে ব্যাঙ্গালোরে দুটি বাচ্চার দেহে কিন্তু এই ভাইরাসের সংক্রমণ মিলেছে এবং যার কিন্তু ইতিমধ্যেই ট্রিটমেন্ট শুরু হয়েছে। কিন্তু এই যে ভাইরাস, তার যা মূল সমস্যাটা, সেটা কিন্তু যা আমরা জানতে পেরেছি ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে, তা কিন্তু মূলত এই শীতকালের দিকেই দেখা দেয়। এবং শীতকালে যেহেতু মানুষের সর্দি বা কাশির একটু প্রবণতা বেশি থাকে এবং সেই সর্দি কাশির প্রবণতাটার মধ্যেই কিন্তু বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে এই ভাইরাস অ্যাটাক করার টেন্ডেন্সিটা বেশি থাকছে। এবং সেই ক্ষেত্রে যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কম, অর্থাৎ বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু এই ভাইরাস অ্যাটাক করার একটা তীব্র প্রবণতা থাকছে। অর্থাৎ ফুসফুসের যদি লাং ক্যাপাসিটি কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ভাইরাস কোলাপস করে দিতে পারে ফুসফুসকে এবং তার যে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা, সেটা কিন্তু আংশিকভাবে বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হতে পারে এই ভাইরাসে আক্রান্ত হলে। এবং ডাক্তারবাবুরা যা বলছেন, তা কিন্তু এই ভাইরাস করোনা ভাইরাসের মতন ইমিডিয়েট মানুষের শরীরকে বিকল করে দেওয়া তেমন ঘটনা না ঘটাতে পারলেও এই যে ভাইরাসটি HMPV ভাইরাস, তাও কিন্তু বেশ খানিকটা বিপজ্জনক। তার কারণ এর ফলে কিন্তু এই শরীরে, যদি মানুষের শরীরে এই ভাইরাস ঢোকে, তাহলে কিন্তু দিনের পর দিন জ্বর থাকবে। সাধারণ যে সর্দি কাশি মানুষের হয়, তা কিন্তু কমতে চায় না এই ভাইরাস সংক্রমণ করলে। এবং সেটাই কিন্তু সমস্যা। এই যে সর্দি এবং এই যে কাশি তৈরি হয় শীতকালে শুষ্ক আবহাওয়ার জন্য মূলত, এবং সেই শুষ্ক আবহাওয়ার জন্য এই ধরনের ভাইরাস অ্যাটাক বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রত্যেক বছরেই আমাদের নতুন নতুন কোনো সংক্রমণ হতে থাকে। কিন্তু এই ভাইরাস অ্যাটাক করলে কিন্তু যদি ইমিউনিটি পাওয়ার কম থাকে শরীরে, তাহলে কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন এবং এই সর্দি কাশি না কমারও একটা টেন্ডেন্সি থাকছে। এবং অবশ্যই আমরা কিন্তু জানি যে করোনা ভাইরাস যখন এসেছিল, পৃথিবীর প্রত্যেকটি দেশ কিন্তু লকডাউনের পথে হাঁটতে বাধ্য হয়েছিল এবং তার অন্যতম কারণ ছিল কিন্তু সংক্রমণ। এমনভাবে হাঁচির সঙ্গে যে ড্রপলেট কিংবা কাশির সঙ্গে যে ড্রপলেট, তার দ্বারা কিন্তু সংক্রামিত হচ্ছিল করোনা ভাইরাস। ঠিক একইভাবে কিন্তু HMPV ভাইরাসও রীতিমতন সংক্রমণ ছড়াচ্ছে এবং তা কিন্তু চীনে ইতিমধ্যেই রীতিমতন বেশ খানিকটা জায়গায়, বেশ খানিকটা শহর জুড়ে ইতিমধ্যেই ছড়াতে শুরু করেছে। এবং চীনে কিন্তু হসপিটালাইজেশন ইতিমধ্যে শুরু হয়েছে এই ভাইরাসের দরুন, যা আমরা খবর পাচ্ছি। এবং ভারতবর্ষে সেই ভাইরাস একইভাবে প্রভাব বিস্তার করতে পারে তেমন একটা আশঙ্কাও রেখেছেন ডাক্তারবাবুরা। সতর্ক থাকতে বলছেন। মূলত কিন্তু এই ভাইরাসটি প্রাথমিকভাবে অ্যাটাক করার যে টেন্ডেন্সি, সেটা কিন্তু কম বয়সীদের, অর্থাৎ যাদের ফুসফুসের গঠন ততটা পোক্ত হয়নি, যাদের ফুসফুসটা এখনো নতুন ফুসফুস, কোমল ফুসফুস, সেই ধরনের ফুসফুসকে অ্যাটাক করার টেন্ডেন্সি এই ভাইরাসের কিন্তু বেশি। এবং সেই দিক থেকে বাচ্চাদেরকে অত্যন্ত যত্নে রাখতে বলা হচ্ছে এই শীতকালের সময়টা এবং বসন্তের সময়টা। মূলত এই সময়টাতেই কিন্তু এই ধরনের ভাইরাসগুলো বেশি অ্যাটাক করে। এবং বেঙ্গালুরুর যে কেস, সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট পার্টি জানাচ্ছেন যে বাচ্চাদের জ্বর হয়েছিল এবং সেই জ্বর কোনো মতে কমতে চাইছিল না। কিন্তু সেই জ্বর যে খুব বেশি বাড়ছিল তেমনও নয়, টেম্পারেচার খুব বেশি বাড়ছিল তেমনও নয়, কিন্তু জ্বরটা কিন্তু স্টে করছিল। 10-15 দিন ধরে জ্বর কমতে চাইছিল না। তারপরে তারা বিভিন্ন ধরনের ভাইরাল টেস্ট করে তারা কিন্তু তারপর এই যে ভাইরাসটির খোঁজ পান যে ডাক্তারবাবুরা, তারা ইতিমধ্যেই ট্রিটমেন্ট শুরু করেছেন। এবং অবশ্যই রোদে থাকা, অর্থাৎ ভিটামিন ডি এর আন্ডারে থাকা ভিটামিন ডিটাকে সরাসরি গায়ে লাগানো, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দাওয়াই এই যে কোনো ধরনের ভাইরাসকে আটকানোর জন্যে। তেমনই কিন্তু একটা বিশ্লেষকরা, যারা চিকিৎসক মহল,
তারা বলছেন। সুতরাং সতর্ক থাকুন, অবশ্যই সতর্কতা অবলম্বন করুন, বয়স্কদেরকে এবং বাড়ির বাচ্চাদেরকে অবশ্যই সুস্থ রাখুন, যত্নে রাখুন। দেখতে থাকুন টক টু বাংলার সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।